আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসি আমি আপনাদের মাঝে। ভাবলাম যে আরেকটা ভিডিও নিয়ে চলে আসি, তাই আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু অনেক নিম পাতা দেখছেন। আসলে এই নিম পাতা কিন্তু আমাদের অনেক প্রয়োজন। যে কোনো ভাইরাস রোগের জন্য এই নিম পাতাটা অনেক প্রয়োজন। যে কোনো রোগ বলতে যেটা বাতাসে রোগটা সরায় সেটাইতে কিন্তু আমরা এই নিম পাতাটা ব্যবহার করে থাকি। এটা কিন্তু অনেক আগের পুরনো কথা যে নিম পাতা দিলে অনেক রোগী কিন্তু ভালো হয়। তো আমরা ডাক্তারের চিকিৎসা করব, ওষুধ খাবো, কবিরাজি দেখাবো, সব কিছু করব। তারপরে এই নিম পাতা দিয়েও কিন্তু আমরা অনেক রোগের ওষুধ হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি। এই নিম পাতা দিয়ে কিন্তু যে কোনো ভাইরাস রোগ যেগুলো বাতাসের মাধ্যমে ছড়ায়, যেমন একজনের হলে পুরো পরিবারটাই কিন্তু একটা ঘরের হয়ে যায়। এরকমও কিন্তু অনেকই রোগ আছে, যেমন হচ্ছে পক্স, বসন্ত, হাম। এটা কিন্তু এখন সিজন চলছে, অনেক আগে থেকেই চলছে। তো এইটা হলে কিন্তু পুরো পরিবারটাই কিন্তু একবারে শেষ হয়ে যায়। তো আমার পরিবারে হচ্ছে 4 জন, অলরেডি 3 জনের হয়ে গেছে। আমি এখন এই নিম পাতাটা প্রতিদিন ব্যবহার করছি, আল্লাহর কাছে দোয়া করছি যাতে না হয়, তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আপনারা চাইলেও কিন্তু একটু সচেতন থাকতে পারেন। আমি এই নিম পাতাগুলো হচ্ছে ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে নিই। ব্লেন্ডার করার পর তারপরে এটা যখন শাওয়ার নেবেন, শাওয়ারে কিন্তু এটা ওই নিম পাতার পানিটা ছেঁকে কিন্তু শাওয়ার নিতে পারেন, এতে কিন্তু কিছুটা উপকার পেতে পারেন। তারপরে এই নিম পাতার সাথে কাঁচা হলুদ মিশিয়ে আপনারা ভালো করে বেটে সেটা কিন্তু মুখের মধ্যে দিতে পারেন, অনেক উপকারে আসে। এমনিও কিন্তু গোটাগাটি যাদের মুখে বেশি থাকে তারা কিন্তু এই নিম পাতাটা ব্যবহার করতে পারেন। নিম পাতা দিলে স্কিন কোনো রকম নষ্ট হয় না, ড্রাইও হয় না, স্কিন সুন্দরই থাকে। স্কিন যেদিন দেবেন সেদিন কিন্তু একটু কালো কালো ভাব লাগবে, পরের দিন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যায়। স্কিনটা একবারে গ্লাসি স্কিনের মতন হয়ে যায়। প্রথম দিন খারাপ লাগে, তারপরে ভালো লাগে। তো আমি কিন্তু এই নিম পাতাটা একদিন পর পর বা প্রতিদিনই কিন্তু এটা একটু অল্প একটু বেটে মুখের মধ্যে দেই। তো 2 বেলা দেই, দুপুরে একবার, আবার অনেক সময় রাতেও দেই। তো আপনারা চাইলেও কিন্তু এই নিম পাতা কিন্তু এখন যেহেতু ভাইরাস রোগ চলছে চারিদিকে, এখন কিন্তু অবশ্যই এই নিম পাতাটা আপনাদের আশেপাশে যেখানেই থাকবে সেখান থেকে কিন্তু আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন। প্রচুর কিন্তু উপকার পাবেন। তো নিম পাতা বাটারও কষ্ট আছে, তাই আপনারা প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে একবারে নরম হয়ে যাবে, তখন কিন্তু খুব সহজে পাটায় বেটে নিতে পারেন। আর ব্লেন্ডার করলে কিন্তু হয়, ব্লেন্ডারের থেকে পাটায় বেটে যদি মুখে দেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। আর এখানে অবশ্যই কাঁচা হলুদ ব্যবহার করবেন। আমিও কিন্তু কাঁচা হলুদ দিই। কাঁচা হলুদ দিয়ে তারপরে এই নিম পাতাটা দিই। আমি এটা পলিব্যাগ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো আমার পলিব্যাগ। তো আমি এখানে 2টা পলিব্যাগ দিয়েছি। একটা পলিব্যাগে গিট্টু এভাবে রেখে গিট্টু মেরে দিয়েছিলাম ভালো করে প্যাক করে, তারপরে আরেকটা পলিব্যাগ দিয়ে জাস্ট হালকা করে এভাবে রেখে দিয়েছিলাম। এভাবে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু এই নিম পাতাগুলো অনেক ভালো থাকবে। এটা কিন্তু আমার একবারে সবুজ কালার, তো ক্যামেরার কারণে একটু কালারটা এরকম লাগছে। একবারে সবুজ কালার নিম পাতা পাতা দিয়ে আপনারা অনেক 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 উপকার পাবেন। আমি কিন্তু মাথায় ইউজ করি না, জাস্ট মুখের থেকে নিয়ে পুরো শরীরে শাওয়ারের সময় দিই। আপনারা চাইলে কিন্তু এভাবে দিতে পারেন, অনেক উপকারে পাবেন। যেহেতু এখন বসন্ত, পক্স এগুলো চারিদিকে ছড়িয়ে গেছে, যেহেতু এটা একটা ভাইরাস রোগ বাতাসের মাধ্যমেই তো আসে, তাই আপনারা আগে থেকেই যদি ইউজ করেন, আল্লাহ যদি না দেয় তাহলে কিন্তু হবে না। তারপরও আপনারা চেষ্টা করবেন যাতে রোগ থেকে আমরা একটু মুক্তি পাই। একটা পরিবারে একজন হওয়া মানে পুরো পরিবারটা হয়ে যাওয়া। তো আমি এটা এখন এভাবেই আবার আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব এই পলিব্যাগ ভরে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যাদের বাসায় নিম গাছ আছে তাদের তো কোনো অসুবিধা নাই, নিম পাতা চাইলেই আপনারা পেরে নিতে পারেন। যাদের বাসায় আমার মতো নিম পাতা নাই তারা কিন্তু আশেপাশে দিয়েই কিন্তু এটা জোগাড় করতে হয়। তো আমি একবারে নিয়ে আসছি অনেকগুলা। আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিই, অনেক দিন ভালো থাকে। অবশ্যই কিন্তু একটু যখন ইউজ করবেন ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর ইউজ করাটা অনেক ভালো।
তো অনেক সময় কিন্তু আপনারা এটা একটু ভিজিয়ে রাখতে পারেন, ভিজিয়ে রেখে জাস্ট রসটাও কিন্তু শরীরে দিতে পারেন। যাদের হাতে সময় কম, অফিসে চলে যাবেন, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। দেখবেন ভিজিয়ে রাখার পর ভালো করে কষলিয়ে কিন্তু নিমের রসটা বের করা যায়। এটা কিন্তু শাওয়ারেও দিতে পারেন। তো আমি অনেক ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসব আমি আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন এই নিম পাতাগুলো সব আবার এই পলি ব্যাগে ভরে আবার সংরক্ষণ করে রেখে দেব নর্মাল ফ্রিজে অনেক দিনের জন্য। কোনো রকম নষ্ট হয় না, এরকমই একবারে ভালো থাকে, টাটকাই থাকে। এখন যেমন দেখছেন এটা কিন্তু আমার 1 সপ্তাহ আগের আনা। তো 1 সপ্তাহই হয়ে গেছে, এরকমই হয়েছে। অবশ্যই কিন্তু আনার পর সাথে সাথে রাখবেন না, কিছুক্ষণ এটা একটু বাইরে রেখে দেবেন, কারণ নিম পাতার মধ্যে অনেক রকমেরই পোকা আছে। যেহেতু এটা একটা তিতা জাতীয় গাছ, এটার মধ্যে বিষাক্ত পোকাও থাকে, তাই ভালো করে ঝাড়া দিয়ে নেবেন আগে। যেহেতু একটা বড় ডাল যদি পেরে আনেন সবচেয়ে সুবিধা হবে। এটা ভালো করে ঝাড়া দিয়ে নেবেন, ঝাড়া দিলে কিন্তু পোকা টোকা বেরিয়ে যাবে। তারপরে এটা আপনারা পলি ব্যাগ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য। ছোট বাচ্চাদেরও চাইলে আপনারা এটা শরীরে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো 1 বছরের উপরের বাচ্চাদের দেওয়ার চেষ্টা করবেন, 1 বছরের নিচের বাচ্চাদের জন্য না দেওয়াটাই বেটার, কারণ তারা একবারে কিন্তু সফট স্কিন থাকে। তো 1 বছরের উপরে দিলে একটু ভালো হয়। যারা সহ্য করতে পারে তাদেরকে দেওয়াটা সবচেয়ে ভালো, কারণ এটা অনেকটা তিতা আর স্কিনে দেওয়ার পর কিন্তু অনেক জ্বলে। তো বাচ্চারা সহজে কিন্তু নিতে পারবেন না, তাই একটু 1 বছরের উপরে বাচ্চাদের দেওয়ার চেষ্টা করবেন। আর বড়রা কিন্তু যে কোনো বয়সেই দিতে পারবে। নিম পাতায় অনেক উপকার আছে। তো আমি নতুন অনেক ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে। তো এখন আমি এই নিম পাতাগুলো আবার আগের মতন করে এখন আমি পলি ব্যাগে রেখে দেব। এখানে আমার কিছুটা নিম পাতা এখনও আছে, দেখুন সবগুলা কিন্তু আমি এখন আবার আগের মতন পলি ব্যাগে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনাদের জন্য আমি এটা নর্মাল ফ্রিজ দিয়ে বের করেছি। দেখুন বের করার পরও কিন্তু কোনো রকম পানি নাই। তো আমার মতন করেই কিন্তু রাখতে হবে। আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি আমি এটা কিভাবে রাখবো। প্রথমে একটা পলি ব্যাগ নেবেন, পলি ব্যাগ নিয়ে ভালো করে যেরকম করে রাখবেন, তার ভিতরে আরেকটা পলি ব্যাগ দেবেন। এই তো 2টা পলি ব্যাগ দেবেন। 2টা পলি ব্যাগ দিয়ে যদি রাখেন সেম এভাবেই রাখবেন, তাহলে কোনো রকম নষ্ট হবে না, ভিতরে বাতাস ঢুকবে না। বাতাস ঢুকা মানে পানি চলে আসা। তো আজকে আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে। আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, সেটা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। অনেকে আছে খালি ভিডিও দেখি অল্প একটু দেখে চলে যায়গা, কমেন্ট করে না। অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন, লাইক করবেন। আর সাবস্ক্রাইব তো আপনারা এখন আর করেনি না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটাও করতে ভুলবেন না। আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলে আসবেন, আমার চ্যানেলে এসে কমেন্ট করবেন, কিন্তু সাবস্ক্রাইব করবেন না তা তো হয় না। অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনেক দিনের জন্য। একটা সাবস্ক্রাইব করে একবারে আমাদের ঘরের মেহমান হয়েই থেকে যাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।